শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন 6টা 40 বাজে। আজকে আরেকটু তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম। আজকে শিলিগুড়ি যাব, তাই একটু তাড়াতাড়ি করছি। আর কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়, জামা কাপড়ের স্ট্যান্ডটাকে ভিতরে নিয়ে এসে রাখছি। বৃষ্টি জলে ছেঁচাতে বেশিরভাগ জামা কাপড়ই ভিজে যায়, যতটুকু শুকায় তার থেকে বেশি ভিজে যায়, তাই ঘরে নিয়ে এসে রাখি। আর এখন বের করে দেবো। এখনও রোদ ওঠেনি ঠিকঠাক করে, জানি না আজকে ওয়েদার কেমন হবে, হয়তো বৃষ্টি হবে সারাদিন। তাই রাস্তাঘাট এখনও ভিজে আছে, তাই স্ট্যান্ডটাকে এখন বের করে দিচ্ছি। রাতে ভালোই বৃষ্টি হয়েছে, এখন আর গাছে জল দেওয়ার ব্যাপার নেই। আর দূরে দেখো টিয়া পাখি দেখা যাচ্ছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। গাছের মগ ডালে বসে আছে, ওই যে অনেকটাই জুম করলাম, দেখা যাচ্ছে হালকা হালকা বোঝা যাচ্ছে এটা পাখি, এই যে টিয়া পাখি। এই গাছে অনেক টিয়া পাখির বাসা। তো এখন যাচ্ছি আমি রান্নাঘরে, এখন একটু জলমুড়ি খাবো। আজকে জলমুড়ি খাওয়া যাবে। তো চলে আসলাম রান্নাঘরে, শুধু একটা জানলায় খুলবো আজকে, যাওয়ার সময় আবার সব দেখে শুনে বন্ধ করে যেতে হয়। সূর্যটা এখন আস্তে আস্তে উঠছে। বয়বনীয় ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই, ওরা এখন রেডি হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যাচ্ছি শিলিগুড়িতে, এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। রেডি হচ্ছে না ভাইয়া? না নিচে গেছে, রেডি হচ্ছে। জল দিতে হবে, জল না আমি চশমা পরতে হবে। আর যাচ্ছি শিলিগুড়িতে আজকে আরও একজন ডাক্তারকে দেখাবো, বিশ্বজিৎ দে, ওনাকে দেখাবো। আর দেখি কি বলে। ব্লাড টেস্ট করার কথা ছিল কিন্তু করানো হয়নি, আগে ওনাকে দেখিয়ে নিই তারপর। তো সঙ্গে থাকো, সারাদিন যা হবে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো রওনা দিই। জানলা বন্ধ করলি? জল না হয়ে গেছে না? এই এর মধ্যে ফাইল দেখে নে একবার, সবই আছে। প্রেসক্রিপশনটা একবার দেখে নে ভালো করে। ডেটটা দেখ, তাহলেই হবে। দিয়ে দাও ভালো। বাড়ি থেকে বেরোনোর সময় যে তালা দিতে হয়, একটা বড় কাজ, চারিদিক দেখে শুনে তালা দিয়ে বেরোতে হয়। আর আজকে অভিষেক যেতে পারলো না আমাদের সাথে, ওর গাড়ির ভাড়া আছে, তাই একজনকে বলে দেয়, ওর নাম রাহুল, ওই যাচ্ছে আমাদের সাথে। আর এই রাহুল যেদিন আমাদের গাড়ি নিয়ে আসে আর কি শোরুম থেকে, সেদিন ও যায় আমাদের সাথে, শিলিগুড়ি থেকে চালিয়ে নিয়ে আসে। তো চলো রওনা দিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি রওনা দিলাম, 8টা 10 বাজে, এখন হয়তো 10টার দিকে পৌঁছে যাব। চল। সকালে আমি চা খাই না ঠিকই, কিন্তু এই দোকানে এসে আমি চা খাই, চাটা খুব ভালো লাগে। তো চা খাওয়া হয়ে গেল, এখন আবার রওনা দিয়ে দিলাম। আর খুব বেশি সময় লাগবে না, আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে যাব মনে হচ্ছে। এখন বাজে 8টা 57। এখন বাজে 10:45, চলে আসলাম নিউটিয়াতে। আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এখন জানি না কত দেরি হবে ডাক্তার দেখাতে। এই যে বাঁ দিকে গেলে এমার্জেন্সি। আর এখন নাম রেজিস্টার করাতে হবে, টাকা জমা দিতে হবে, এগুলো করতে হবে। তো ডাক্তারটা দেখায়, দেখি কী বলে। আজকে হয়তো টেস্ট দিতে পারে। তো চলো দেখি ভিতরে গিয়ে। এই যে বসে আছি আমি, ওরা নাম রেজিস্টার করাচ্ছে এখানে। নাম রেজিস্টার করে টাকা জমা দেওয়া হয়ে গেছে, এখন এইখানে বসে ওয়েট করছি। আমার পেছনেই চেম্বার, ডাক্তার এই যে।
খুব বেশি আজকে ভিড় নেই, পেশেন্টের 2 জন আছে, তারপরেই আমার নাম। তো ওয়েট করছি, দেখি কতক্ষণে হয়। ডাক্তার দেখে নিয়ে 3 রকম টেস্ট দিল, ব্লাড টেস্ট, আরও 2টো টেস্ট আর MRI করতে দিল। এই বয়মানি এখন এখানে টাকা দিচ্ছে, 10,000 টাকা লাগবে সব মিলিয়ে। বসে আছি আমি। ব্লাড টেস্ট তো আগেই বলছি না, আর USG করতে টেনশন হচ্ছে। MRI করা আমার অভিজ্ঞতা আছে, তবু ভয় হচ্ছে, বলে অপারেশন করতে হতে পারে। তার রিপোর্ট আসছে, রিপোর্ট দিতে কালকে। মানে আবার কানের ক্যামেরা অন্ধকার হয়ে গেছে। যে এখানে MRI করা হয়, আর এখন MRIটা করবো না, পরেই করবো। এখন USG হবে, ব্লাড নেওয়া হয়ে গেছে, USG হবে। আরও একটা কি টেস্ট বললো, ওটা করতে হবে। বয়মানি যে আসছে, কি বললো, চলে আসলাম এখানে। এখন আমার USG হবে। আগের দিন তো USG হয়, আজকেও হবে। আর USG করিয়ে নিয়ে আবার চলে আসলাম অন্য বিল্ডিংয়ে। এখানে হবে আরও একটা টেস্ট, নামটা ঠিক আমি বলতে পারবো না। যে বসে আছি আমরা, ওয়েট করছি। এর মধ্যে ব্লাডও দিয়ে দিলাম। আর এই টেস্টটা হয়ে গেলে পরে একটু খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদাও লাগছে। তো হয়ে গেল আমার টেস্ট। এখন যাচ্ছি ক্যান্টিনে। এই যে ক্যান্টিনে চলে আসছি। আর এই ক্যান্টিনের খাওয়া দাওয়ার দাম খুব বেশি। যে দোকানে খাওয়া দাওয়া করতো বয়বাড়িরা, ওই দোকানগুলো সব ভেঙে দেয়, ফলের দোকানও উঠিয়ে দেয়। ডাবের জল খাওয়ার ইচ্ছা করছে আমার, কিন্তু খেতে পারবো না, তাই এখানে কিছু খেয়ে নেব। এই যে ওরা গেছে অর্ডার দিতে, দেখি কি অর্ডার দিল। তোরা কি খাবি? হ্যাঁ, আর ভাই আদা ভাই তোরা খা, আমি আমাকে হ্যাঁ হ্যাঁ। 100 টাকা ছোলা ভাটি অবস্থা। আমি ভাবছি আমারটা আসলো। এটা কি মশলা ধোসা? বাবা কত বড় রে! তরকারি তো একটুখানি, ছোলে ভাটুরে বললো। ববি এখন নিয়ে আসবে এই কামারটা। কি দিল? ওই তো বাবা, কত ছোলা! ববিও ছোলা ভাটুরে খাবি? খাওয়া দাওয়া করি। কেমন রে মানে? এখন বাজে 12টা 13। খাওয়া দাওয়া করে এসে এখানে বসে আছি। আর বললো যে 2টোর পর MRI হবে। আবার শুনলাম 3টার পরে হবে। তো ওরা বললো মা চলো যাই একটু সিটি সেন্টারে ঘুরে আসি। তো চলে আসছি সিটি সেন্টারে, এখানে দাঁড়িয়ে আছি। আর একটু ট্রেন্ডেও ঢুকলাম। বেশ সুন্দর সুন্দর কুর্তিগুলো আমার বেশ পছন্দ হয়েছে। তবে আজকে আর কেনাকাটা করবো না, মনটাও ভালো নেই, তাই ঘুরে বেড়াচ্ছি। আজকে তো টেস্ট হলো, এর পরের দিন আসবো রিপোর্ট নিতে। বললো MRI করতে 3টা 3:30 বাজবে। আমরা ভাবলাম একটু ঘুরে বেড়াই, পরে লাঞ্চ করবো, খাওয়া দাওয়া করে করা যাবে। সিটি সেন্টারে ঘুরতে বেশ ভালোই লাগে, জিনিসপত্রের দামও খুব বেশি। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক কিছু দেখলাম। তো এখন এখানে বসে আছি, বেশ ভালো লাগছে, ঠান্ডা। আর বাইরে বেরোলে বেশ গরম লাগছে। অনেকক্ষণ থেকে এখানে বসে আছি, এখন 1:45 বাজে। লাঞ্চ করতে হবে। তো ওরা বললো যে না এখনই যাওয়াটা ঠিক হবে, কারণ যাওয়া আসা করতে সময় লাগবে, একটু দূরে আছে হোটেল, আর খেতেও সময় লাগবে। সব মিলিয়ে মানে 3টা বেজে যাবে আস্তে আস্তে। চলে আসলাম হোটেলে। আর এখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর। আগের দিন এখানেই খাওয়া দাওয়া করি। অভিষেক বলছে যে এখানে চল, দেখলাম যে বেশ সুন্দর। তা এখানে ডাল, তারপর আলু ভাজা, একটা সবজি দেয়। আগে আলু পটলের ডালনা দিয়েছিল আগের দিন, আর আজকে কী দেবে জানি না। সঙ্গে নাকি দই মিষ্টি চাটনিও দেয়। ভাত চলে আসলো, সঙ্গে কচুর শাক, আর এই আলু ভাজা, আর লাউয়ের তরকারি দেয়, বড়ি দিয়ে একটা লাউয়ের ঘন্ট আর কি, বড়ি দিয়ে করছে, ওটা দিল। পেঁয়াজ লঙ্কা লেবু এই যে আমার পাতে দিয়ে দিল। আর মাংস, আগের দিন আমাদের আসতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই দই মিষ্টি চাটনি ওরা দিতে পারেনি, মানে ফুরিয়ে যায়।
আর 2 প্লেট মাংসই না, মাংস অনেকগুলো দেয়। আর এই যে চাটনি, মিষ্টি, দই দিয়ে দিল। তো দইটা খেতে ববিকে মানা করলাম, ববি ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা দই, আমার ভালো লাগে চাটনি খেতে। খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিলাম। ঠিক টাইমে আসছি, আমার এমআরআইও হয়ে গেল। এমআরআই শেষের দিকে হাতে একটা ইঞ্জেকশনও দেয়। এই যে চল, ভয় লাগছিল না একটু তোমার? 1 ঘন্টা, 1 ঘন্টা? হ্যাঁ আমি চল। আগের বার এমআরআই করতে 25 মিনিট লাগছিল, আর এবার লাগছে 1.5 ঘন্টা, অনেকটাই সময় লাগছে। আর ঠিক 10 মিনিট আগে, মানে শেষ হওয়ার 10 মিনিট আগে 2000 টাকার একটা ইঞ্জেকশন দিতে হয়। তো ওরা তো ভয় পেয়ে যায় ইঞ্জেকশনের কথা শুনে। তো ওরা বলে যে না, এই এমআরআইতে এই ইঞ্জেকশনটা দিতে হয়। এখন 4:30 বাজে, একটু পরে আমরা রওনা দেবো। আর দেখো এখনও কত লোকজন ওয়েট করছে। রাহুলকে আসতে বললি? ও রিপোর্ট দেওয়া হয়ে গেল, রক্তের রিপোর্ট দেওয়া হয়ে গেছে, শুধু কি বলি প্যাপটাও। আচ্ছা, কত কি নাম বাবা। হ্যাঁ, ওই রাহুল আসলো, চলে আসছে। চলো এবার বাড়ি যাই। আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এমআরআই রিপোর্ট কি খারাপ ভালো? এমআরআই রিপোর্ট ও বললো না কিছু? ও আচ্ছা, তুই বললি তো যে কবে আসবে আবার? কবে? হ্যাঁ, সোমবারই ভালো হবে। কি বলিস, রবিবারের থেকে সোমবার ভালো? কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 5:27। শুধু ব্লাড রিপোর্টটা দেয়, আর অন্যান্য রিপোর্টগুলো দেবে সোমবারে। আমাদের রবিবারে আসার কথা ছিল, কিন্তু রবিবারে রিপোর্ট দেয় না, আর ডাক্তারও বসে না মনে হয়, তাই আবার সোমবারে আসতে হবে। আর যাওয়ার সময় যে দোকানে চা খাই, তার উল্টো পাশের দোকানে চা খাবো। এখন প্রায় 6টা বাজে, বাড়িতে যেতে যেতে 7টা বাজবে। এখানে একটু সময় যাচ্ছে, চাও চলে আসছে, চাটা খেয়ে নিই। আর একটা ডয়কে দেখছি ঘুরে ঘুরে সবার কাছে বিস্কুট চাচ্ছে, তা আমিও একটু বিস্কুট দেবো ভাবছি। দেখ কি বিস্কুট দে না, মানে ওকে বিস্কুট কিনে দেবো নি? হ্যাঁ, বড় সড়ো এ না, এই যে খাও, আরো দিব, দাঁড়াও, খাও। টুক করে খাচ্ছে। ভাইয়া কোথায়? ভাইয়া কেন? কি হলো? কি বলে? কি বলিস? মেলা লাইট দেখতে ভালো লাগে না দূর থেকে। হ্যাঁ আছে। রাহুল বেগুনডাড়িতে নেমে গেল, ওর বাড়ি এখানে, আর ববি এখন চালিয়ে নিয়ে যাবে। তো চলেই আসছি, আর 2-1 মিনিট পর বাড়ি পৌঁছে যাব।
এখন বাজে 7:40, বাড়ি পৌঁছে গেলাম। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে চা খাবো, একটু চা না খেলে ভালো লাগবে না। আর রাত 10:30 বাজে এখন, খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই যে ফ্রিজ থেকে বার করে নিয়ে সব গরম করছি, কালকে তো সব রান্না করে রাখছি। ভাত বাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই, বাদবাকি কাজগুলো করবো। আর আজকে বেশ টায়ার্ড লাগছে শরীরটা, অনেক কিছু হলো আজকে, তা আসা যাওয়া করতেও একটু টায়ার্ড লাগে। তা দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। দেখতে থাকো আমার ব্লগ, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে লাইটটা এখন অফ করে দিলাম। আর দেখো ক্লোজ স্ট্যান্ডটাকে আবারও ঘরে নিয়ে আসছি, সোফার ওপর সব ছড়িয়ে আছে, কালকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তো চলো আজকে পর্যন্ত, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট।